হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। এই ভ্লগটা মোটামুটি বাটার চিকেন রান্না নিয়ে, সেটার প্রস্তুতি এখন চলছে। এইটা হচ্ছে গতকাল রাতের ফুটেজ। গতকাল রাতে ঘুমানোর আগে আমি প্রিপারেশনটা করে রেখেছিলাম যাতে পরের দিন আমার ম্যারিনেট করার জন্য টাইম ওয়েস্ট না হয়। মাংসের বুকের পিসটাকে ছোট ছোট করে নিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণ একটু আমি ডার্ক সয়া সস দিয়ে ভিজিয়ে রাখবো। এতে মাংসের সমস্ত মিটের একটা যে গন্ধ থাকে সেটা চলে যাবে। এরপর এর মধ্যে আমি একটু দই দিয়ে দিব। আমি এখানে গ্রিক ইয়োগার্ট নিচ্ছি, যে কোনো দই নিলেই হবে। দই দেওয়ার পরে আমি এখানে দিব একটা আনইউজুয়াল মশলা। আমি জানি এটা সবাই ইউজ করে কিনা, কিন্তু এটা হচ্ছে তান্দুরি চিকেনের মশলা। বাটার চিকেন করব, কিন্তু মাংস দিচ্ছি তান্দুরি চিকেন। এটা নিয়ে অবাক হওয়ার কিছু নাই। এটা বলতে পারেন একটা সিক্রেটই, কারণ এটা দিলে খুবই খুবই টেস্টি হয়, মাংসটা ফ্লেভারফুল হয়। আর আমি যেহেতু একটু কালার পছন্দ করি, আমার বাসায় একটু জর্দা রং ছিল, সেটা দিয়ে আমি ভালো করে মাংসটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে এটা ঢেকে আমি ফ্রিজে রেখে দিব। পরের দিনই তো ফ্রিজ থেকে বের করে নিলাম, কাজ থেকে এসেই রান্নাবান্না শুরু করে দিলাম। এরপরে আমি কেটে নিব কিছু লাল পেঁয়াজ। এখানে মোস্ট অ্যাভেলেবল হচ্ছে সাদা পেঁয়াজগুলো, যেটা আমার একদম পছন্দ না। সো আমি সবসময় লাল পেঁয়াজটা রাখার চেষ্টা করি। এই পেঁয়াজের ফ্লেভারটাও অন্য পেঁয়াজের থেকে ডিফারেন্ট। এরপরে আমি ম্যারিনেট করা মাংসগুলা ভালো করে তেলে ভেজে নিব। অনেকক্ষণ ধরে ভাজবো যাতে মাংসগুলার ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। এরপরে মাংসগুলা উঠিয়ে রেখে ওই তেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিব, সাথে দিব কিছু রসুন এবং কাজু বাদাম। কাজু বাদাম এখানে মাস্ট, কারণ কাজু বাদাম ছাড়া বাটার চিকেনের ক্রিমি ফ্লেভারটা আসে না। আমি বাসায় টমেটো কিনতে ভুলে গিয়েছিলাম, কিন্তু আমার বাসায় টমেটো ক্যাচাপ ছিল, সো আমি ক্যাচাপটাই ইউজ করেছি। টমেটো বা ক্যাচাপ দুইটার যে কোনোটাই ইউজ করা যাবে। ইটস অ্যাবাউট হাউ ইউ ব্যালেন্স দ্য টেস্ট। আপনি যে কোনো কিছু দিয়ে মজার রান্না করতে পারেন, জাস্ট আপনার জানতে হবে টেস্টটাকে ব্যালেন্স কীভাবে করতে হয়। এরপরে কালারটা আর একটু ডিপ আনার জন্য আমি সুন্দর করে একটু দুধ দিয়ে দিলাম। এরপরে একটু জিরা আর একটু মরিচের গুঁড়া অ্যাড করলাম। গুঁড়া না, অ্যাকচুয়ালি মরিচের ফ্লেক্স। এরপরে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি পানি অ্যাড করলাম। পানি অ্যাড করে কিছুটা নেড়ে আমি ঢেকে দিব। এরপরে আমি জালটা বন্ধ করে এটা ট্রান্সফার করতে থাকলাম আমার ফুড প্রসেসরে, কারণ এটা এখন আমি ব্লেন্ড করব। এখানে যা কিছু আছে গোটা মশলা যেহেতু আমি এখনো দেই নাই, সো আমি এটা ব্লেন্ড করে নিব ঠান্ডা হওয়ার পরে। এই ব্লেন্ডের কারণে আমরা যে বাটার চিকেনটা খাই সেটার ক্রিমিনেসটা কিন্তু এই ব্লেন্ড থেকে আসবে। বাটার চিকেন মানে কিন্তু বাটার দিয়ে রান্না করা মেইনলি না, জিনিসটা হচ্ছে যে ইট ফিলস লাইক বাটার, লাইক এত স্মুথ এত ক্রিমি যে ইট ফিলস লাইক বাটার। আমি অনেকক্ষণ ধরে সময় নিয়ে জিনিসটা ব্লেন্ড করছি যাতে ভিতরে কোনো দানা না থাকে এবং আমার স্ট্রেন করতে সুবিধা হয়। এরপরে আমি একটা স্ট্রেনার নিয়ে অল্প অল্প করে জিনিসটা স্ট্রেন করে নিলাম পুরাটা। এরপরে আমি এটা আবার জালি বসিয়ে দিব এবং তার মধ্যে টেস্ট অনুযায়ী লবণ দিব অ্যান্ড আমার ভেজে রাখা মাংসগুলা একে একে দিতে থাকবো। এই জিনিসটা আমার কাছে অনেক স্যাটিসফাইং লাগে, কারণ নিচে একদম ক্রিমি স্মুথ একটা ব্যাটার, তার মধ্যে আমি মাংসগুলা ছেড়ে দিলাম। এরপরে আমি দিব একটু কাসুরি মেথি। এটা আমার আপুর একটা টিপস যে কাসুরি মেথি দিলে গন্ধটা খুব সুন্দর আসে। এরপরে দিব আমি ক্রিম দেওয়ার কারণে পুরা জিনিসটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। অ্যান্ড লুক অ্যাট দ্য কালার, ও মাই গড, ইটস সো বাটারি, সিল্কি, স্মুথ লুকিং। এই হচ্ছে আমার রান্না শেষ। লাস্টে আমি একটু এক্সট্রা টেস্টের জন্য একটু কাসুরি মেথি আর একটু ক্রিম দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখেছি 10 মিনিট। এই হচ্ছে আজকে রাতের ডিনার। ঝরঝরা বাসমতি চালের ভাত, তার সাথে বাটার চিকেন। কিছুটা বাটার চিকেন অ্যান্ড ভাত আমি কালকে আমার হাজব্যান্ডের টিফিনের জন্য উঠিয়ে রাখলাম, আর বাকি বাটার চিকেনটা আমি ভাগ করে সুন্দর মতো ফ্রিজে রেখে দিলাম। আজকে আমার রান্না করতে যে অনেক কিছু ময়লা হয়েছিল, সব কিছু ডিশওয়াশারে ভরে সুন্দর মতো পরিষ্কার করতে দিলাম। এই ছিল আজকে আমার ভ্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।